সুপ্রভাত বন্ধুরা। আজকের সকালটা সত্যি খুবই সুন্দর। তো প্রত্যেকটা সকালেই কিন্তু খুবই সুন্দর হয়। তাই আমি একটা সুন্দর সকালে ঘুম থেকে উঠেই শরীরটাকে একটু ব্যায়াম করে নিচ্ছি, কারণ জানি না জ্বর হওয়ার পর থেকেই কোমরটা না প্রচণ্ড ব্যথা। তো চলো আজকের সকালটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো হালকা হালকা কুয়াশা পড়ছে, হালকা না ভালোই পড়ছে। পেছন সাইডটাতে বোঝা যাচ্ছে, কিন্তু এই সাইডটাতে বোঝা যাচ্ছে না। তো এই যে সকালে কাজ হচ্ছে পুরো বাড়ি ঝাড় দেওয়া। তো সকালে গোবর ছেটা যেটা দেওয়া হয় আমাদের, তো সেটা মা দিয়ে দিয়েছে সকালে। তো আমি উঠে একটা ঝাঁটা নিয়ে বেরিয়ে গেছি, আর পুরো উঠান আর বাড়ির চারপাশ ঝাড় দিয়ে নিচ্ছি। মা উঠানের অন্য কাজ করছে, ঘর মোছামুছি এগুলো করছে। তো মার শরীরটা আগের থেকে একটু ভালো আছে। তো এই যে আমি সাইডটায় যত কিছু আছে সব ঝাড় দিয়ে চলে এলাম আমাদের ঝাঁটামশাইকে চান করাতে। তো ঝাঁটামশাইয়ের চানের সময় হয়ে গেছে এখন। তো ঝাঁটামশাইকে চান করিয়ে দেবো। আর আজকে চারপাশে জল নেই বলে কলটা একটু ঝুঁকিয়ে তারপর ঝাঁটামশাইকে চান করিয়ে দেবো। এই ঠান্ডার মধ্যে ঝাঁটামশাই হয়তো অনেক ঠান্ডা লাগছে। তো চলো চান হয়ে গেছে, এখন ঝাঁটামশাইকে একটু রোদ্রে বসিয়ে দিই, কারণ ঝাঁটামশাইয়ের তো এখন ঠান্ডা লাগছে। তো ওই যে ঝাঁটামশাইকে এখন আমি এখানে রেখে দেবো সারা দিনের জন্য। আর মা এই সাইডে চান করার জন্য রেডি হচ্ছে। মা একটু এখনই চান করে ফেলবে, আর মোছামুছির কাজ সব আমি করছি। রান্নাঘরটা মুছে নেব, রান্নাঘরের সামনাটা মুছবো, তো চারপাশটা মুছবো না, কারণ শনিবার দিন মুছতে হবে। তো আমি রান্নাঘরের সামনাটা মুছে চলে এসেছি। এখন আমার কাজ হচ্ছে বারান্দাটাকে মোছা। তো ফার্স্ট মার ঘরটাকে মুছে এলাম। মার ঘরটা সেরকম বেশি জায়গা না, তো অল্প জায়গা, তো মুছে এসেছি। এখন বারান্দাটাকে ঠিকঠাক করে ভালো করে মুছবো। তো আমাদের বারান্দাটাও না কেমন জানি একবার মানে পাকাটা একটু ফেটে ফেটে গেছে, কেমন জানি একটু হয়ে গেছে। এটা কিন্তু আমাদের পাকা ঘর না, এটা কিন্তু মাটির উপর এইভাবে ঢালাই করে দেওয়া হয়েছে বলে কিন্তু পাকা ঘর লাগে। তো আমি কিন্তু ঠান্ডার জন্য নিচে মানে মেঝেতে, কিন্তু ঘরের মেঝেতে কাপড় পেতে রেখেছিলাম, সেগুলো তুলে দিয়ে এখন আমি ভালো করে মুছে নিচ্ছি। তো মুছে নেওয়ার পর সেগুলোকে আমি আবার পেতে দেব, তাহলে সেই ঠান্ডাটা আর উঠবে না। প্রচণ্ড ঠান্ডা জানো তো, এই জায়গাটা একটু ঠান্ডা বেশি, কারণ পাহাড়ি এলাকা তো, মানে কাছেই পাহাড়, বেশি দূরত্ব না, তাই ঠান্ডাটা একটু এই জায়গাটা একটু বেশি পড়েছে। তো মোছামুছি হয়ে গেছে আমার। এদিকে মোছামুছির কাজ কমপ্লিট করে ফুল গাছগুলো কি সুন্দর ফুল ফুটে আছে, ভাবলাম যে এই গাছগুলোতে সেই জলটা দিয়ে দিই। জলটা এমনিতেই ফেলানো যাবে, তাই ফুল গাছের মধ্যে সব জলগুলো দিয়ে দিচ্ছি। আর ফুল গাছগুলো কিছুদিন পর পরই দেখছি, দু একদিন পর পর খুব তাগড়া হচ্ছে, খুব ভালো হচ্ছে। তো এখানে একটা অ্যালোভেরা গাছ আছে আমার, সেটাকে খুব যত্ন করে লাগিয়েছিলাম প্রায় এখন থেকে 4-5 মাস আগে। তো এটা দেখো কত বড় হয়ে গেছে। তো এদিকের কাজকর্ম আমার কমপ্লিট। তো এখন এই যে খড়িগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলোকে ভালো করে গুছিয়ে রাখবো। বাবা কেটে না এখানে ফেলে রেখেছে, তো এগুলোকে এভাবে যদি আমি দাঁড় করিয়ে রাখি তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দাঁড় করানো থাকলেও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই জায়গাটা আমার পরিষ্কার একটু করতে হবে, খড়িগুলো রাখাতে একটু নোংরা হয়ে গেছে। তো আমার কাজকর্ম হয়ে গেছে, আর মা এখন চান করবে। আর এখনও দেখো কি কুয়াশা পড়ছে, প্রচণ্ড কুয়াশা পড়ছে এখন। তো আমি এখন চান করব না, আমার চান করতে দেরি আছে। আমার যে শরীরটা অসুস্থ এখনও কমছেই না। আর দেখো নাকের দিকে কী যেন হয়েছে, প্রচণ্ড ব্যথা করছে। এটা রাত্রে ঠিক করে ঘুমাতে পারি না, প্রচণ্ড কাশি, মানে কোনো কিছুই ভালো লাগছে না। দমটা কেমন হ্যাসফ্যাস করে, মানে দমটা বেরিয়ে যাবে এরকম লাগে। তো আমি ব্রাশ করবো, ব্রাশ করে চা খেয়ে নেব। আমি তো এখানে এসে সকাল সকাল এখন চান করিই না, আগে খুব সকালে চান করতাম, এখন এসব হয় না। মা চান টান করবে, তার আগে আমি চা করে খেয়ে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটা। প্লিজ পাশে থেকো, সাথে থেকো, আর এইভাবে এগিয়ে নিয়ে যেতে থাকো। তো চলো এই ছোট্ট বোনটার ভিডিওটা দেখতে থাকো। চলো তোমাদের একবার বাড়ির সামনের অবস্থাটা দেখাই যে আজকে কতটা কুয়াশা পড়ছে। দেখো আমাদের বাড়ির সামনে, আর সত্যি দেখো কুয়াশা যে পড়াটা পড়ছে, খুব কুয়াশা পড়ছে আজকে, কোনো পাশে ঠিক মতো দেখা যাচ্ছে না। ওই যে আমাদের সূর্যি মামা কিন্তু উঠে যাচ্ছে, বোঝাই যাচ্ছে না, মানে হালকা একটু দেখা যাচ্ছে। সূর্যি মামাকে হালকা হালকা দেখা যাচ্ছে, বেশি দেখাই যাচ্ছে না। আর দেখো কি কুয়াশা পড়ছে। এখন বাজে 7টা। দেখো 7টার দিকেও মনে হচ্ছে ভোরবেলা, মানে এখন 7টা 7:30 কোনো ব্যাপারই না, মানে মনে হয় ভোরবেলা। 8টা 8:30 হলে ঠিক আছে। দেখো কি অবস্থা। আর এই পাশে ক্ষেতের মধ্যে দেখো সুপারির যে ছোলাগুলো আছে ওগুলো রোদ্রে এখানে দেওয়া হয়েছে। এগুলো আমাদের না, এখানে সুপারির খলান আছে, তো ওই খলানের সুপারির খোসাগুলা রোদ্রে দিয়েছে। এগুলো দিয়ে কিন্তু খুব ভালো মানে গরম জল করা যায়, রান্না টান্না সবই করা যায়। দেখো ক্ষেত ভর্তি করে দিয়ে রেখেছে।
তো চলো আমি আমার কাজ করতে থাকি। ভিডিওটা এই দেখো আমাদের ছোট্ট গুদগুদি এখানে খাচ্ছে। তো এটা কিন্তু অনেক ছোট ছিল, আস্তে আস্তে দেখো অনেকটা বড় হয়ে গেছে। এখানে উনি খড় খাচ্ছেন। তো ওনার জলখাবার দিয়ে দিয়েছি সকালের। তো এখন আমার জলখাবারের পালা। তো এই যে আমি এখানে চা বসিয়েছি। আর বাবা বাড়িতে নেই, বাবা গেছে বাজারে, কারণ মাল করেছিল, তোমরা ওই দিন দেখতেই পেরেছিলে। তো বাজার থেকে একটু পরে চলে আসবে। তো চা করে আমি কিন্তু স্পেশাল করে চা খাচ্ছি, একদম উপরে চার উপরে শর্টর লাগিয়ে চা খাচ্ছি। একটা বিস্কিটও নিয়ে নিয়েছি। এর মধ্যে চান টান হয়ে গেছে, চান করে নিলাম। তোমাদের দেখাতে পারিনি চান করাটা, কি দেখাবো বলো তো। চান করে কাপড় টাপড় সব যা বাসি কাপড় যা ছিল সব আমি কিন্তু এখন রোদ্রে দিয়ে দেবো। আর এই কাপড়টা কালকে পরেছিলাম, রাত্রেবেলা আমি নাইটি পরেই ঘুমাই, কাপড় পরে একদম ঘুমাতে পারি না, কারণ এপাশ ওপাশ কেমন জানি হয়ে যায়। তো নাইটি টাইটি সব ধুয়ে দিলাম। আর ভালোই আজকে হাওয়া চলছে, ঠান্ডাটাও না ভালো পড়েছে। আর এই যে সব কিছু ধুয়ে সোয়েটার টোয়েটার যা যাবতীয় ছিল একদম রোদ্রে নিয়ে দিয়েছি। চান হয়ে গেছে। আর বাবা এখনো বাজার থেকে আসেনি, বাবা এলে আমি তরকারি রান্না করবো। আর মা ভাত বসিয়ে দিচ্ছে। তো দিয়ে দেখো মা চাল, এখানে আমার শাশুড়ি মা চাল মাপছে, মানে ভাত রান্না করবে। তো মাই তো ভাতটা রান্না করে, আর আমি কোনো মাছটা রান্না আনলে ওটা আমি রান্না করি। তো মা আমাকে বলছিল কতটুক চাল নেব। আমি বললাম 3 জন মানুষ তো 8 কেজি নিয়ে নাও, হয়ে যাবে আমাদের। অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি আবার। তো এখনও বসে আছি, মা রান্না হয়ে গেছে আর মা খেয়ে ফেলেছে। আমিও খাবো না, এখন একটু পর খাবো, কারণ একদম খিদে নেই। আর এখন বাজে 11টার, সকাল সকাল অনেকগুলো মুড়ি খেয়েছি, চা খেয়েছি, বিস্কিট খেয়েছি, একদম খিদে নেই। মুড়ি যদি না খেতাম তাহলে ভাতটা খেতে পারতাম, আর এখন একদমই খিদে নেই। তো বাবা বাজার থেকে ফোন করলো যে কী আনবে। আমি বললাম মাছ আনতে, পুঁটি মাছ। তো মাছের আজকে ঝাল করব, পুঁটি মাছের ঝাল করব। তো বাবা আসুক, তারপর মাছের ঝাল তোমাদের সাথে শেয়ার করব কীভাবে রান্না করি আমি। আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের খুব প্রিয় খাবার। চলো বাবা আসুক, তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। অনেকক্ষণ সময় হয়ে গেছে, বাবা এখনও বাজার থেকে আসেনি। তো আমি ভাবলাম যে মশলা টশলা বেটে রেখে দিই। বাবা ফোন করে বললো মাছ আনবে। তো মশলাটা আমি বেটে রেখে দিচ্ছি, কারণ এখানকার বাটাটা একটু অন্যরকম, বাটতে অসুবিধে হয়। তো এর মধ্যেও মশলা টশলা বাটা হয়ে গেছে। হয়ে যাওয়ার স্বাদ একটু পরেই বাবা চলে এসেছে বাজার থেকে। আর কী কী সবজি এনেছে দেখছি, তো ব্যাগ ভর্তি, কিন্তু কী কী সবজি এনেছে নিজেও জানি না। চলো একবারে দেখে নিই। তো দেখো কত রকমের সবজি, সজনে এনেছে, পেঁয়াজ কলি, তারপর বেগুন, সবুজ বেগুন, তার বেগুনি বেগুন, তারপর ওগুলো নাকি মেথি শাক, অনেক রকম সবজি নিয়ে চলে এসেছে। মাছ নিয়ে এসেছে, এগুলো হচ্ছে পুঁটি মাছ। তো ওই যে মাছগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, মাছ ধোয়া হয়ে গেছে। এখন এখান থেকে আমি 2টো মাছ ভাজা করবো, 2টো না 4টে মাছ ভাজা করবো। তো এই যে কই মাছ দেখো, দেখতে কীরকম মনে হয় আঁশ হয়ে গেছে, কিন্তু একদম পরিষ্কার দেখো, কালো কালো হয়েছে। আর একটু বড় কয়েকটা পুঁটি মাছ ভাজা করব, 5টা মাছ ভাজা করবো, আর এগুলো রান্না করব। তো মাছ ভাজার জন্য আমি এখানে মাছগুলোর মধ্যে হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে মেখে নেবো। এটা মেখে নেওয়ার পর তারপর রান্না করতে হবে। এটাকে আমি মেখে নিয়েছি, ভালো করে মাখা হয়ে গেছে। আর এখন আমি উনুনটা ধরিয়ে রান্না শুরু করে দেবো। তো মাছ এনেছে, বাবা বললো এখান থেকে 2টো মাছ আমার জন্য ভাজা করো। আসলে কি জানো, বয়স হয়েছে তো এখন অনেক কিছু খেতে ইচ্ছে করে, তাই আর আমি বাধা দিইনি যে ঠিক আছে তুমি যখন খেতে চাও আমার রাখতে কোনো অসুবিধা নেই। তো সেখান থেকে 2-1টা মাছ নিয়ে নিয়েছি, বাবার জন্য ভাজা করব। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে আমার। দেখো কি সুন্দর তেল থেকে সাদা সাদা উঠছে। আর এখন আমি মাছগুলো দিয়ে দেবো, একদম কড়কড়া করে মাছগুলোকে ভাজা করব। তো বেশি না, 5টা মাছ ভাজা করেছিলাম। তো মাছগুলো তো সেরকম বেশি বড় ছিল না, তো এটাই আমি 5টা মাছ ভাজা করে নিয়েছিলাম বাবার জন্য। তো 5টা তো বাবা খাবে না, আমাকেও 2টো দেবে, মানে কোনো কিছু ছেড়ে খাবে না, ভাগ করেই দিবে এরকম। তো দেখো একদম কড়কড়া করে মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছগুলো দেখতেও কিন্তু খুব লোভনীয় হয়েছে, তাই না বলো? তো এখন আমি রান্না করব সেই মাছ দিয়ে একটু মানে হালকা, কি বলবো তোমাদের, মাখা মাখা, হালকা মাখা মাখা। তো ওই পেঁয়াজ কলি দিয়ে রান্না করব। তো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে নিলাম, পেঁয়াজ দিয়ে এটা একটু নাড়িয়ে টাড়িয়ে দিলাম। তারপর দিয়ে দেবো সেটা হচ্ছে পেঁয়াজ কলিগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি। এগুলো দিয়ে যত কিছু আছে সব কিছু একবারে দিয়ে দিলাম, জল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা মাছগুলো দিয়ে একবারে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে। তো ঢাকনা দিয়ে বসিয়ে দিলে একবারে সেদ্ধ হয়ে যাবে, মশলা টশলা সব দেওয়া হয়ে গেছে। তো এই দেখো সিদ্ধ হয়ে যাওয়ার পর কী সুন্দর হয়েছে, একদম মাখো মাখো হয়েছে, খেতেও না বড্ড টেস্ট হয়েছে।
তো এরকম কিন্তু আমার বাবা যে আছে উনিও খুব পছন্দ করেন, আর আমার শ্বশুর বাবাও খুব পছন্দ করেন। তার উপরে আমি কিছু ধনেপাতা দিয়ে দিয়েছি, সেন্টটা ভালো হবে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তো চলো ভাত খেতে বসবো। তো এই যে সাদা ভাত, মাছের মানে মাখা মাখা আর মাছ ভাজা নিয়ে বসে পড়েছি, বাবার জন্য আর আমার জন্য ভাত নিই। তো আমি খেয়ে নিচ্ছি আর বাবাও সাইডে খেয়ে নিচ্ছেন। আর মা করেছিল মার জন্য ধনেপাতা বাটা। তো খেতে বসেছি, এই সময় একটা লোক এসেছিলো, তো তারপর সাইডে চলে গেছে, মানে খাওয়া দেখে চলে গেছে। তো চিনি না আমি লোকটাকে ঠিক, বাবাই নাকি চেনে। তো চলো খাওয়া দাওয়া শেষ করি। সব থেকে বড় বাজার যেটা, সেখানে আজকে আমি যাচ্ছি বিয়ের পর আজকে প্রথম সেখানে যাচ্ছি। কার সাথে যাচ্ছি দেখো, আর বাড়ি থেকে বেশি দূর নয়, যে বোনের সাথে যাচ্ছি। তো চলো সেখানে যাই, গিয়ে কিছু কেনাকাটা আছে সেগুলো করবো আর তোমাদেরকেও দেখাবো। আর এটা আমার শাশুড়ি মার শাড়ি আমি পরেছি, চলো একবার তোমরা আমার শাড়িটা পরে আমাকে ঠিক কেমন লাগছে সেটা দেখে নাও। তো আজকে যাচ্ছি বাজারে বাবার সাথে, তো কিছু কেনাকাটা আছে সেগুলোই করব। তো দেখো শ্বশুর আর বৌমা বেরিয়ে গেছি বাজারের জন্য। আর আমাদের বাড়ি থেকে বাজার বেশি দূরত্ব না, হেঁটে গেলে ঠিক 5 মিনিট লাগে, আর সাইকেলে গেলে 2 মিনিট লাগে। তো বাবা বলছিল চলো টোটো করে যাই, তো নতুন আমি যাচ্ছি। তো আমি বললাম না, টোটো লাগবে না, হেঁটেই যাওয়াটা বেশি ভালো, তাই না বলো? তো দেখো দুজনই মিলে বাজারের দিকে চলে আসছি, আর এতটুকু হেঁটেই যাব, কারণ আমার হেঁটে যেতেই ভালো লাগে। এতটুক জায়গা, আবার যদি টোটো নেই আবার নেবে 10 টাকা, তো বাধ্য হেঁটেই যাচ্ছি। তো এই যে আমরা দেখো বাজারের ভিতরে ঢুকে গেছি। আর সত্যি আমাদের এখানকার যেমন মেলা হয়, এখানে হচ্ছে এরকম বাজার। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের সব থেকে বড় বাজার নাকি এটা, খুব সুন্দর, যেদিকে যেটা আছে ওইদিকে সেটাই। তো এই পাশে দেখো যেমন যে কাপড় চোপড় কম দামের মধ্যে, তো এইদিকে সব এরকম কাপড় চোপড়ই আছে। আর যেদিকে মানে বিছানা টিছানা ওইদিকে এরকমই। কত লোক এসেছে, একদম মনে হচ্ছে মেলা লেগে গেছে। বাবা আগে আগে যাচ্ছে, বাবার পেছন পেছন আমি যাচ্ছি। আর এত ভালো লাগছিল সত্যি, কোনোদিন বাজারে আসিনি, প্রথমবার বাজারে এসেছি। আর যে যে লোকগুলো চিনে এগুলো দেখছিল, এসে কথা বলছিল, ভালোই লাগছিল। তো দেখো বাজারের গলিগুলো দিয়ে ঢুকছি, আর অনেকটা সুন্দর লাগছে। এদিকে সব কাপড়ের দোকান যত আছে সবগুলো হচ্ছে কাপড়ের দোকান। তো এখন এখান থেকে আমি মার জন্য একটা কাপড় কিনবো আর মার জন্য চুড়ি কিনবো। তো এমনিতে শাখা পলা পরে রয়েছে, শাখা পলার সাথে যদি চুড়ি পরে ভালো লাগবে। আর কোথাও যদি ঘুরতে যায়, যেমন আমি বাড়িতে থাকি না, কোথাও যদি ঘুরতে যায় তাহলে কিন্তু চুড়ি পরলে বেশ ভালো লাগবে। তো এই পাশটাতে চলে এসেছি আমরা। দেখো এখানে সব চৌকি, মানে খাট যেটাকে বলা হয়, তো খাটের মতোই দেখতে চৌকিগুলো আছে না, সেগুলো দেখো কত, মানে যেদিকে সারি 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 করে বসিয়ে রেখেছি, এত ভালো লাগছিল, মানে বলার মতো না, এতটা ভালো লাগছিল। দেখো লোকগুলো কি সুন্দর বসে আছে এক একটা চৌকিতে, আর কি সুন্দর খাটগুলোর ডিজাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর। এখানে কম দামি বেশি দামি সব রকমের কাপড় চোপড় কিন্তু নিচে নিয়ে বসেছে। তো এই বাজারটা একদিনই হয়, শুক্রবার করে, আর খুব বড়সড় একটা বাজার। আর বেশ ভালো লেগেছে আমার এখানে এসে, মনে হচ্ছে কোনো মেলায় ঘুরতে এসেছি। আর একটা হাস্যকর ব্যাপার হচ্ছে কি জানো, এখানে না অনেক জাতি লোক আছে, মানে অনেক রকম জাতি টাতি লোক আছে। আমি না সবার ভাষাটা না ঠিক বুঝি না, মানে অনেক রকম ভাষা বলে কথা বলে, তো আমি না ঠিক বুঝি না। ওরা যখন কথা বলে ওদের মুখের দিকে তাকিয়ে থাকি। এই দাদুটার দোকানে একটা শাড়ি কিনলাম মার জন্য। তো দেখো এখানে কত রকমের শাড়ি আছে, আর কত লোক। আমার তো লোক দেখে বেশি ভালো লাগছে, কারণ মনে হচ্ছে মেলায় এসেছি। তো মার জন্য শাড়ি নেওয়া হয়ে গেছে। এখানে একটু দাঁড়িয়ে আছি, বাবা গেছে মার জন্য পান আর সুপুরি আনতে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু লোক দেখছিলাম। আর দেখো সব লোকগুলো যেন কেমন একটা, মানে অন্যরকম ভাষায় কথা বলে, নিজের বাঙালিই কম এখানে, বাঙালির থেকে অন্য জাতি বেশি। মানে পাহাড়ি এলাকা না, পাহাড় থেকে একটু দূরে, আমাদের বাড়ি থেকে পাহাড়ে যেতে প্রায় 1/2 ঘন্টা সময় লাগে, কিন্তু জায়গাটা না অনেক সুন্দর। কত লোকজন, কত কিছু, কত রকমের বাজার, কত কি আছে এখানে, শুধু টাকা হলে সবই হয়। তো এটা আমাদের পোড়া কপাল যে আমাদের হাতে টাকা নেই, টাকা থাকলে অনেক কিছু কিনতে ইচ্ছে করতো। তো এখানে দেখো কত রকমের সোয়েটার, ছোট ছোট জামা। আর এখানে যে একটা ঝিকিমিকি জামা দেখছো, ওই দেখো চুমকি বসানো, আমার না জামাটা বেশ ভালো লেগেছে সত্যি। আমার যদি আমার ছোট্ট একটা বোন থাকতো না, আমি অবশ্যই জামাটা কিনে দিতাম। আর আমার কাছে আজকে পয়সাও নেই, বাড়িতে তো বোন আছে, আর এখানে তো কোনো ননদ নেই, ননদ থাকলে কিনে দিতাম। বাড়িতে বোন আছে, তো এখন তো পয়সা নেই, পয়সা হলে বোনের জন্য একটা জামা নিয়ে যাব। অনেক ভালো লেগেছে আমার কাছে জামাটা সত্যি। এই জামাটাও যেমন দেখার মতো। দেখো কত লোক এদিক ওদিক যাচ্ছে, বাজার করছে, কত ভালো লাগছে। সবাই অন্য জাতি। আর কিছু কিছু দোকান উঠেও যাচ্ছে, এখন প্রায় বিকাল সন্ধে সন্ধে লাগবে ভাব, তো চলে যাচ্ছে। আর এই দোকানগুলো বসেছে কখন জানো, ভোরবেলায়, ভোর 3:30 4টে নাগাদ দোকানগুলো কিন্তু বসেছে। আর এখন দোকানগুলো সব চলে যাবে। তো আজকে প্রথম বিয়ের পর বাজারে এসেছি, খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা।